না, আপনি মনে হয় এই টাকাটা পরোটার ভিতরে ভুলে দিয়ে দিছেন। দেখবি শালাই টাকাটা দিয়ে দিচ্ছে। আজকে ভাবছি পড়াটার বিলে এই টাকা দিয়ে দিব, সেটা মনে হয় আর হলো না। আরে ভাই আপনি কি বলতেছেন এইসব? এটাকে আমি পরোটার ভিতরে দিতে যাব কেন? না না ভাই, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। এটা আপনার ওই টাকা। হ ভাই, আপনি ঠিকই বলছেন, এই টাকাটা আমগই। এই দে টাকা দে, রেখে দি। হ্যাঁ রিয়াজ, তুই এত লোভ করিস না, এই টাকাটা আমগো না ভাই। এই টাকা আমাদের না, এই টাকা আমি পরোটার ভিতরে পেয়েছি, এটা আপনারই টাকা। না ভাই, আপনি মনে হয় কোনো জায়গায় ভুল করতেছেন। আপনি ভালো করে ভাইবে দেখেন, এই টাকাটা আপনারই। ভাই এই টাকাটা যদি আপনার না হয় তাহলে মনে হয় এটা অন্য কারো টাকা। এই টাকাটা মনে হয় পরোটার ভিতরে পইরা গেছে। এক কাজ করেন, এই টাকাটা আপনার কাছে রেখে দেন, কেউ খুঁজতে আসলে তাকে দিয়ে দিন। নেন ভাই, টাকাটা আপনার কাছেই রেখে দেন। আর ভাই একটা কথা বলি, এই টাকাটা আমি পরোটার ভিতরে রাখছিলাম। পরোটার ভিতরে টাকা রাখছে, বুঝলাম না। কি বলেন ভাই, আপনি পরোটার ভিতরে টাকা রাখছেন, কিন্তু কেন রাখছেন? ভাই আপনাদের দুজনের পরীক্ষা নেওয়ার জন্য। ওই মিয়া, আমরা এখানে খাইতে আসছি, আমরা এখানে পরীক্ষা দিতে আসিনি। আপনি আমাদের কি এর পরীক্ষা নেবেন? হয় রিয়াজ, তুই চুপ থাক। আচ্ছা ভাই বলেন তো, আপনি কিসের পরীক্ষা নিলেন? ভাই আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের দুজনকে একটা লোক চাকরি ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকছে না? হ্যাঁ ভাই, আমরা যে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি সেটা আপনি কিভাবে জানেন? ভাই আমি সেই লোক, আমি আপনাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকছি। আমার এই হোটেলে একজন সৎ লোক লাগবে, যাকে আমি আমার এই হোটেলের ম্যানেজারের দায়িত্ব দিব। তবে আমার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আপনাদের দুজনের মধ্যে একজন পাস করছে। বুঝলাম না, কে পাস করলো? আর সেটা হচ্ছে আপনি। কিছু মনে না করলে কালকে থেকে আপনি আমার হোটেলে জয়েন করতে পারেন। ইস রে, কিসের জন্য যে আমি লোভ করতে গেলাম। না হয়তো চাকরিটা আমারই থাকতো। না, কাজটা একদম ঠিক হলো না।